7 গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান। শুরুতে পিছিয়ে পড়ার পর লিড নিয়েও শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বাজিমাত করে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। প্রথম লেগে 3-3 গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে 4-3 গোলের জয় তুলে নিয়েছে তারা। মিলানের সান সিরোতে রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী হলো ফুটবল সমর্থকরা। এগিয়ে থাকা ইন্টারকে পিছনে ফেলা, সেখান থেকে আবার ইন্টারের এগিয়ে যাওয়া। অতিরিক্ত সময়ের 99 মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে ফাইনালে ওঠার হাসি হেসে মাঠ ছাড়ল ইন্টার মিলান। অবশ্য ম্যাচের শুরুটা ছিল বেশ ম্যাড়মেড়ে। সেই ম্যাচ উত্তেজনা ছড়ায় সময় বাড়ার সাথে সাথে। প্রথম লেগে বার্সার মাঠ থেকে ড্র নিয়ে ফেরা ইন্টার 21 মিনিটে নিজেদের মাঠে লিড নেয়। দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। বিরতিতে যাওয়ার আগে ইন্টারকে আরও এগিয়ে নেন হাকান কালহানুগুলুর। ফাইনালের পথটা তখনই দেখে ফেলেছিল ইন্টার মিলান সমর্থকরা, কিন্তু তখনও রোমাঞ্চের অনেকটা বাকি। All time Roma. Taste it, love it. বিরতি থেকে ফিরে 6 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে বার্সেলোনা। 54 মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন এরিক গার্সিয়া, আর 60 মিনিটে দলকে সমতায় ফেরান দানি অলমো। ম্যাচ যখন শেষের পথে তখন বার্সেলোনার লিড। 87 মিনিটে রাফিনহার গোলে জমে ওঠে ম্যাচ। লিড নিয়ে বার্সাকে আবারও মাঠেতে নামিয়ে আনে ইন্টার মিলান। নির্ধারিত সময়ের যোগ করার সময়ে ফ্রান্সেস্কোর গোলে ম্যাচের সমতায় ফেরে তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে গড়ানোর লড়াইয়ে ম্যাচের 99তম মিনিটে ইন্টারকে 4-3 গোলে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদিনামা ফ্রাত্তেসি। 114তম মিনিটে ইয়ামাল গোল পেয়েই যাচ্ছিলেন প্রায়, তাকে পরাস্ত করেন ইন্টারের গোলরক্ষক সামের। শুধু এবারই নয়, 2 লেগ মিলিয়ে মোট 14টি সেভ করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন এই সুইস গোলরক্ষক। এই হারে মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনারও ইতি ঘটল। সম্প্রতি ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপাজয়ী কাতালান দলটি লা লিগার শীর্ষে আছে, রিয়ালের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে। আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।